প্রাণবন্ত সমাজ হতে পারে না। অর্থাৎ ধর্ম ছাড়া একটা সমাজ আদর্শ সমাজ হতে পারে না। কেউ যদি সমাজকে আদর্শ সমাজ বিনির্মাণ করতে চায়, কেউ যদি দেশকে আদর্শ দেশ বানাতে চায়, মানব জাতিকে আদর্শ জীবন বানাতে চায়, তো তার ধর্ম এবং ধর্মীয় তালিম হয়ে রয়েছে। সঙ্গত কারণে পৃথিবীর আদিকাল থেকে শুরু করে যেদিন থেকে জমিনের বুকে মানুষ পাঠানো শুরু করেছে, সেদিন থেকে ধর্ম পালন এবং ধর্মীয় আচার আচরণ শিক্ষা সংস্কৃতি ও ধর্মীয় আদর্শ অনুসরণের মাধ্যমে এটাকে বাধ্যবতা নির্ধারিত করে আল্লাহ তাআলা দিয়েছেন। তার মানে হলো যেদিন থেকে আল্লাহ তাআলা জমিনে মানুষের পদার্পণ শুরু হয়েছে, যেদিন থেকে জমিনে মানুষ আসছে বসবাস শুরু করেছে, সেদিন থেকে ধর্ম ও ধর্মীয় অনুশাসন আরম্ভ করেছে। এই ধারাবাহিকতায় পৃথিবীর প্রথম মানব হযরত আদম আলাইহিস সালাম, তিনি হচ্ছেন পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম যেদিন দুনিয়ার মধ্যে আসছেন, সেদিন থেকে আল্লাহ তাআলা তাকে সর্বপ্রথম মানব জাতির জন্য ধর্মীয় শিক্ষক এবং নবী দিয়েছিলেন। সেদিন থেকে আর আমাদের ইতিহাসের এই দীর্ঘ সময় কোনো না কোনো স্থল নেই যে যখন ধর্ম বা ধর্মীয় শিক্ষক ছিল না। সব যুগে সবসময় ধর্মীয় শিক্ষক এবং ধর্ম ছিল। একজন নবী বিদায় নিতে আল্লাহ তাআলা আরেকজন নবী দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এক পয়গম্বরের কিতাব বিলুপ্ত হয়ে গেছে, তো আরেক কিতাব আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। মানুষের অনুসরণ অনুকরণ করার জন্য আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন, সাথে সাথে কিতাবও পাঠিয়েছেন। সেই ধারাবাহিকতায় 570 খ্রিস্টাব্দে সর্বশেষ ধর্মীয় শিক্ষক হয়ে পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত মুআল্লিম হয়ে আগমন করেছিলেন আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য নবীদের মতো তিনিও একটি ধর্মের শিক্ষা ও শান্তির বার্তা নিয়ে আগমন করেছেন। অন্যান্য নবীরা যেরকমভাবে দুনিয়ার মধ্যে মানব জাতির শান্তি সুখ শান্তির বার্তা নিয়ে এসেছিলেন, ঠিক তেমনি ভাবে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ধর্মের শিক্ষা ও শান্তির বার্তা নিয়ে পৃথিবীর মধ্যে আগমন করেছেন। তার আনিত ধর্মের নাম হলো ইসলাম। আমাদের নবীর আনিত ধর্মের নাম কি? ইসলাম। এই ইসলাম শব্দটি আমাদের মধ্যে খেয়াল রাখা দরকার। আমরা আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে অনেক জায়গা আছে যে জায়গায় আমরা ইসলাম শব্দটি ভুলে যাই। আমরা যে আমাদের ধর্ম যে ইসলাম, এটা আমরা কিন্তু ভুলে যাই। এটা ভুলা যাবে না। তিনি সর্বশেষ ধর্মগ্রন্থ কোরআন নিয়ে জমিনবাসীকে আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার সরল সঠিক পথ প্রদর্শনের জন্য সর্বশেষ বিশ্বনবী হয়ে জমিনে
অন্যান্য নবীরা ধর্মের নিয়ম মাফিক এক নবীর বিজয়ের পর নতুন নবীর আগমনের মাধ্যমে যেমন পূর্বের নবীর নবুয়ত রহিত হয়ে গেছে, পূর্বের নবীর দেওয়া তালিম রহিত হয়েছে, পূর্বের নবীর কাছে অবতীর্ণ কিতাব বিদায় নিয়েছে, নতুন কিতাবের আগমন হয়েছে। এমনই ধারাবাহিকতায় সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে অন্যান্য নবীরা রহিত হয়ে গেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্ম ইসলামের কিতাব কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের মাধ্যমে অন্যান্য নবীদের সমস্ত কিতাব রহিত হয়ে গেছে, মনসুখ হয়ে গেছে। তারপরে হলো কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের নবীকে রাসূল হিসেবে মর্যাদা দিয়ে মনোনীত করেছেন এবং বিশ্ব নবীর মাধ্যমে আনিত ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে নির্ধারণ করে দিয়েছেন। এজন্য কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটিতে ধর্ম হিসেবে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম হলো ইসলাম। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মাটির মধ্যে আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো ইসলাম এবং পৃথিবীর জমিনে ধর্মীয় গ্রন্থ একটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, তা হচ্ছে কোরআন। তাহলে নবীও সর্বশেষ শ্রেষ্ঠ হিসাবে আপনার আমার নবী, আপনার আমার নবীর পরে আর কোন নবী নাই। নবীর পরে নবী আছে, নবীর পরে যেমন নবী নাই ঠিক তেমনি ভাবে ধর্মের ব্যাপারে ইসলামের পরে আর কোন ধর্ম নাই। ঠিক তেমনি ভাবে কিতাবের ব্যাপারে কোরআনের পরে আর কোন কিতাব নাই। তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আমাদের নবীর পরে আর কোন নবী নাই। আমাদেরকে আল্লাহ তাআলা মনোনীত ধর্ম ইসলাম দিয়েছেন। আমাদের ধর্ম এমন একটি ধর্ম, এই ইসলাম ধর্মের পরে আর কোন ধর্ম নাই। আমাদেরকে আল্লাহ তাআলা এমন একটি কিতাব দান করেছেন, যে কিতাবের নাম হলো আল কোরআন। এই কোরআনের পরে আর কোন কিতাব নাই। তাহলে মূল কথা হলো আগের যুগের যে সমস্ত নবী রাসূলরা পৃথিবীর মধ্যে আগমন করেছিলেন, তাদের কিতাবগুলো রহিত হয়ে গেছে, তাদের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, এর মূল অস্তিত্ব বিনষ্ট হয়ে গেছে। এখন আর কোনো নিরাপদ নাই। এই নিয়ম অনুযায়ী তাদের ধর্মের কোনো অস্তিত্ব ও গ্রহণযোগ্যতা এই পৃথিবীর মধ্যে নাই। ইসলামই একমাত্র সঠিক এবং সচল ধর্ম হিসেবে আল্লাহ তাআলা স্বীকৃতি দিয়েছেন। এ কারণে ইসলাম ছাড়া দুনিয়ার মাটিতে যত ধরনের ধর্ম রয়েছে, সকল ধর্মের লোকেরাই ইসলাম ধর্মের দুশমন। কথা বলছেন কি বলছি? যেহেতু অন্যান্য ধর্ম বিলুপ্ত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, অন্যান্য ধর্মের কিতাবগুলো বিকৃত হয়ে গেছে, রহিত হয়ে গেছে, এই কারণে ইসলাম ছাড়া অন্য যত ধর্ম অবলম্বী আছে তারা সকলেই ঐক্যবদ্ধ ইসলামের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে তারা সকলে ঐক্যবদ্ধ। কারণ তারা জানে যে ইসলাম যদি চিন্তা থাকে তাহলে অন্য কোন ধর্মের অস্তিত্ব থাকবে না। ইসলাম যদি চিন্তা থাকে তাহলে অন্য কোন ধর্মের অস্তিত্বই থাকবে না। এ কারণে পৃথিবীর মানচিত্রে যত ধর্ম রয়েছে সকল ধর্মের লোকেরা ঐক্যবদ্ধভাবে ইসলাম ও মুসলমানদের দুশমন। জমিনে যেদিকেই তাকাই, যেদিকেই আপনি তাকাবেন, সেদিকেই আপনি দেখতে পাবেন যে কাফের জাতিরা মুসলমানদেরকে নির্যাতন করছে। ফিলিস্তিনের দিকে যদি তাকান দেখবেন, সেখানে
ইহুদিরা মুসলমানদেরকে মারছে, মুসলিম নারী ও শিশুদেরকে হত্যা করতেছে, যেখানে মুসলমানদের উপরে নির্যাতনের স্টিম লড়াই চালানো হচ্ছে, যদি আমরা হিন্দুস্তানের দিকে তাকাই সেখানেও দেখতে পাবো মুসলমানদের প্রতি হিন্দু কর্তৃক এক জঘন্য নির্যাতন এবং নিপীড়ন শিল্পীগুলোর শিকার মুসলমানরা হচ্ছে। মুসলমানদেরকে জবাই করে তাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে, মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে। এরকম যদি আমি বৌদ্ধদের দিকে তাকাই, তাহলে নদের ওই পারে যদি তাকাই, তো দেখতে পাই যে বৌদ্ধরা মুসলমানদেরকে ইতিহাসের বিভিন্ন একটি নির্যাতন চালিয়ে যাচ্ছে। এই জাহিলিয়াতের বর্বরতা নির্যাতনকেও এই নির্যাতন কিন্তু হার মানিয়ে ফেলেছে। এই জন্য মুহতারাম হাজিরিন, এমনি ভাবে আমরা যদি বাংলার মাটিতেও দেখতে পাই যে ভিন্ন ধর্মের মানুষেরা এমন ভাবে অবস্থান তারা তৈরি করেছে যে হিন্দু বৌদ্ধ ইহুদি নাসারা ঐক্য পরিষদ গঠন করে মুসলমানদের বিভিন্ন ভাবে মুসলমানদের উপরে আক্রমণ করার প্রস্তুতি তারা আংশিকভাবে হলেও কিন্তু ঘোষণা করেছে। তারা অলরেডি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ঐক্যবদ্ধ নামে পরিষদ তৈরি করেছে। আবার আংশিকভাবে কিছুটা হলেও তারা ঘোষণা দিয়েছে তারা বিভিন্ন ভাবে ঐক্যবদ্ধভাবে সাংবাদিক সম্মেলন করে মুসলমানদের বিরুদ্ধে কথা বলতেছে। এই জন্য আমরা দুনিয়ার মানচিত্রের দিকে যদি তাকাই, আমরা দেখতে পাবো সকল ধর্মের লোকেরা ইসলামের দুশমন, তারা মুসলমানদের দুশমন, কোরআনের দুশমন, সরাসরি দাওয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন। কারণ তারা নিজেরাও জানে যে তাদের ধর্ম সঠিক না, এটা তারা নিজেরাও জানে যে তাদের ধর্ম সঠিক না, তাদের কিতাব সঠিক নয়। আর এই পৃথিবীর জমিনে টিকিয়ে রাখার জন্য সঠিকটাকে কিভাবে ধ্বংস করা যায় এর নীল নকশা তারা সর্বদাই তৈরি করতেছে। কারণ তারা জানে অন্ধকার আসলে আলো তো এমনিতেই চলে যাবে, যখন আলো আসবে অন্ধকার তো এমনিই চলে যাবে। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আলো বলছেন, নূর বলছেন। কোরআন হলো নূর, যখন আলো চলে, কোরআনের আলো যেখানে চলে আসে ওখানে অন্ধকার বিলুপ্ত হয়ে যায়। এটা তারা ভালোভাবেই জানে। এই জন্য আশ্চর্যের কথা হচ্ছে আমাদের এই 17 কোটি বাঙালি মুসলমান আমরা গণতন্ত্রের দোহায় পড়ে নিজেরা নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞতা এবং মূর্খতার সবলে পড়ে দিনদারি পরহেজগারি সম্পূর্ণ আমি কিন্তু ভুলে গেছি, সম্পূর্ণ ভুলে গেছি। নিজের ধর্ম সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। আমরা আমাদের নিজের ধর্ম সম্পর্কে অনেকটা জ্ঞানহীন হয়ে পড়েছি। আমরা আমাদের মুসলমানদের গুরুত্ব, ইসলামের গুরুত্ব, কোরআনের গুরুত্ব, নবীর নবুয়তের গুরুত্ব মুসলমান হয়ে নিজেকে যে সংরক্ষণ করাটা অতিরিক্ত কাজ আমি মনে করছি। এটা একটা অতিরিক্ত কাজ। মুসলমানরা নিজেদের ধর্ম থেকে সরে গেল, কারণ হলো মুসলমানরা যারা নিজের ধর্ম থেকে সরেছে তারা নিজেরাই নিজেদের ধর্ম সম্পর্কে অজ্ঞতার শিকার। আর এই অজ্ঞতা এবং মূর্খতা বাস্তবায়ন করার জন্য এদেশে স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যতদিন ধর্মের পরিচয় যতটুকু বিদ্যমান ছিল এক এক করে সেগুলোকেও কাটছাঁট করে অন্যান্য ধর্মাবলম্বীরা তারা ষড়যন্ত্র করে তারা কাটছাঁট করে বের করে দিয়েছে। সেখানে ভিন্ন ধর্মের মত আদর্শ এবং তাদের শিক্ষাগুলোকে প্রবেশ করানো হচ্ছে। এভাবে মুসলমানকে ধর্মীয় অনুভূতি সম্পর্কে জ্ঞান শূন্য করা হচ্ছে। বিদায় মুসলমানদের ঘরে নাস্তিকের জন্ম হচ্ছে, মুসলমানদের ঔরসে নাস্তিকের জন্ম হয়ে যাচ্ছে, মুসলমানদের
ঘরে কাদিয়ানীদের জন্ম হচ্ছে, কারণ মুসলমান হয়েও সে জানে না ধর্মের গুরুত্ব কতটুকু, কোরআনের গুরুত্ব কতটুকু, নবীর নবুয়তের গুরুত্ব কতটুকু। মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরেও সে জানে না। এই না জানার কারণে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, মুসলমানের ঔরসে জন্ম নিয়েছে, জন্ম নেওয়ার পরেও সে কাফের হয়ে যাচ্ছে, জন্ম নেওয়ার পরেও সে কাদিয়ানি হয়ে যাচ্ছে। আর এর কারণে মুসলমানদের এক শ্রেণী, সব মুসলমানের কথা আমি বলবো না, আমাদের মুসলমানদের ভিতরে এক শ্রেণী আছে যারা বলে যে ধর্ম যার যার উৎসব সভা। এই কথা বলেই বলে না, নিজেকে মুসলমান দাবি করে, মুসলমানের ঘরে তার জন্ম হয়েছে, মুসলমানদের ঔরসে তার জন্ম হয়েছে, অথচ সে এই কথা বলে যে ধর্ম যার যার উৎসব সভা। যদি এটাই হবে, মুসলমানদের দেশে যদি এই ধরনের কথা আমরা যদি বলে বেড়াই যে ধর্ম যার যার উৎসব সভা, আর এই কারণেই দেখা যাচ্ছে হিন্দুদের পূজার সার্বিক প্রয়োজনে অংশগ্রহণের দিক থেকে অধিকাংশ মুসলমানরা অংশগ্রহণ করে, তাদের আচার আচরণে, তাদের সংস্কৃতির মধ্যে, তাদের ধর্মীয় উৎসবের মধ্যে মুসলমানদের একটা অংশ অংশগ্রহণ করে। মুসলমানদের মধ্যে যারা তাদের ধর্মীয় আচার আচরণের মধ্যে হিন্দুদের ধর্মীয় উৎসবের মধ্যে অংশগ্রহণ করে, তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন তারা এই স্লোগানই দিবে যে ধর্ম যার যার উৎসব সভা। অথচ এই শব্দের দ্বারা তার ধর্ম থেকে সে যে ধর্ম ত্যাগী হয়ে গেছে, তার ধর্ম থেকে সে যে বিলুপ্ত হয়ে গেছে, সরে চলে গেছে, তার ভিতরে যে ঈমান নাই, তার ঈমানটা সে যে নষ্ট করে ফেলেছে, এটার খবর তার। কারণ কি? কারণ হলো তার নিজের ধর্ম সম্পর্কে তার জ্ঞান, ধর্ম সম্পর্কে সে অজ্ঞতা মূর্খতার পরিচয় দিয়েছে। ধর্ম সম্পর্কে তার জ্ঞান না থাকার কারণে, মূর্খতা অজ্ঞতার কারণে তার এই অবস্থা, তার ঈমান যে চলে গেছে তার খবর নাই। বিদায় হজে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিয়েছিলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মের পূর্ণতার ঘোষণা করেন এবং ইসলাম ধর্মের উপরে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি ঘোষণা করেন। কিয়ামত পর্যন্ত কেউ ইসলাম ছাড়া অন্য ধর্মের অনুসরণ করে আল্লাহ তাআলা তার এই আনুগত্যকে কখনোই গ্রহণ করবেন না। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের অনুকরণ করে, অন্য কোন ধর্মের আনুগত্য করে, অন্য কোন ধর্মীয় অনুষ্ঠানে সে অংশগ্রহণ করে, এর মাধ্যমে সে মূলত আসলে সে নিজেকেই ক্ষতিগ্রস্তের মধ্যে ফেলিয়ে দিবে। কারণ হলো ইসলাম ছাড়া অন্য আর কোন ধর্ম আল্লাহ তাআলার কাছে মনোনীত নয়। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র ধর্ম। আল্লাহ তাআলার কাছে ইসলামই হলো একমাত্র ধর্ম। মুসলমান হয়ে ইসলাম সম্পর্কে না জানার কারণে তারা ইসলামের বিরোধিতা করে এবং বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করে। আরেকটা কারণ হলো যে মুসলমান নিজেকে ধর্মের ব্যাপারে বেশ উদারপন্থী মনে করে। মনে রাখতে হবে, ধর্মের ব্যাপারে যে উদারতা প্রকাশ করবে সে নিজেকে মুসলমান হিসেবে দাবি করার অধিকার সংরক্ষণ করতে পারে না। যে মুসলমান, সে মুসলমান না, সে মুরতাদ, ইসলাম ধর্ম থেকে হয়ে গিয়েছে। কারণ হলো ইসলামে শুধুমাত্র আল্লাহর প্রদত্ত মনোনীত ধর্ম, তার একটা পরিচয় পাওয়া যায়। এই ধর্মের নামকরণ ও অন্যান্য ধর্মের নামকরণের মধ্যে, ইসলাম এবং অন্যান্য ধর্মের নামকরণের মধ্যে আসমান জমিন তফাৎ আছে। ইসলাম নামটার মধ্যেই আল্লাহ তাআলার আনুগত্যের ঘ্রাণ পাওয়া যায়।
ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে ওই ধর্মগুলোর সম্পর্ক আছে। আর ইসলাম এমন একটি শব্দ, এই শব্দের মধ্যেই রয়েছে গোলামীর পরিচয়। ইসলাম ছাড়া যত ধর্ম আছে ওগুলো ধর্মের দিকে তাকিয়ে দেখবেন, ওই ধর্মগুলো কোনো না কোনো মানুষ অথবা কোনো না কোনো গোত্রের দ্বারা গোত্রের নামে এটা পরিচয় দেওয়া হয়েছে। আর ইসলামের এমন একটি নাম, এই নামের মধ্যেই রয়েছে গোলামীর পরিচয়। ইসলাম শব্দের অর্থই হলো আনুগত্যের জন্য মাথা নোয়ানো, মাথা নত করা। আনুগত্যের জন্য ইসলাম শব্দের অর্থই হলো আনুগত্যের জন্য নিজেকে নত করে দেওয়া, নিজের মাথা নত করে দেওয়া। এই নামের মধ্যেই রয়েছে গোলামীর পূর্ণ রূপ, শান্তির সম্পূর্ণ পরিচয় আল্লাহ তাআলা ইসলাম নামের ভিতরে দিয়েছেন। ধর্ম এসেছে যুগে যুগে মানুষের মধ্য থেকে অশান্তির দাবানল নিভিয়ে শান্তির ঝর্ণা দ্বারা প্রবাহিত করার জন্য। ধর্ম তো শুধুমাত্র অনুসরণ অনুকরণ করেই নিজের ব্যক্তি জীবনে কিছু অনুসরণ করলাম, কিছু সামাজিক জীবনে অনুসরণ করলাম, কিছু আনুগত্য করলাম, এই কারণে ধর্ম আসে নাই। ধর্ম আসছিল আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন মানুষের মানব জীবনের মধ্যে যত ধরনের অশান্তি থাকতে পারে সমস্ত অশান্তির দাবানল নিভিয়ে দিয়ে মানব জীবনের মধ্যে শান্তির ঝর্ণা দ্বারা প্রবাহিত করার জন্যই মানব জীবনের ব্যক্তি জীবন বা পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবনে তার পুরো জীবনটাই যেন শান্তির জীবন হয়, দুনিয়া এবং আখিরাতে সে যেন কল্যাণ হয়, সে যেন কামিয়াবি অর্জন করতে পারে, আল্লাহ তাআলার জান্নাতি বান্দা যেন সে হতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা ইসলামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। আর ওই ইসলাম ছেড়ে দিয়ে আমরা যদি অন্য কোনো ধর্মের অনুসরণ অনুকরণ করি তো আল্লাহ তাআলা বলেন ওই ধর্মের অনুসরণ অনুকরণগুলো আমি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই একমাত্র মনোনীত ধর্ম আমি আল্লাহ তাআলার কাছে। তাহলে আল্লাহ তাআলার কাছে যে ধর্ম মনোনীত ওই ধর্মের অনুসরণ অনুকরণ করলে কেবলমাত্র আপনি আমি দুনিয়া এবং আখিরাতে শান্তি পাবো, দুনিয়ার জীবন আপনার আমার সুখ শান্তি সমৃদ্ধির জীবন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। সর্বশেষ শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন এই রবিউল আউয়াল মাসে। সমস্ত নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা যেরকম ভাবে কিতাব দিয়েছিলেন ঠিক তেমনি ভাবে আপনার আমার নবীকে শ্রেষ্ঠ কিতাব কোরআনে কারীম আল্লাহ তাআলা দান করেছেন। আর এই কোরআনের মাধ্যমে আপনার আমার নবী পৃথিবীর মধ্যে আগমন করে কোরআনের মাধ্যমে একটা সুখী সমৃদ্ধ সুন্দর সমাজ রাষ্ট্র গঠন করেছিলেন। আজকে যদি আপনি আমি এই ইতিহাস ভুলে যাই, নবীজির মাক্কি জীবন, মাদানী জীবন, এই ইতিহাস নবীজির এই ইতিহাস যদি আপনি আমি ভুলে দিয়ে আপনি আমি যদি অন্য কোন ধর্ম অনুসরণ অনুকরণ করি আর যদি আপনি আমি বলি যে ধর্মযাত্রা উৎসব সভা এর মাধ্যমে আপনার আমার ইসলাম ত্যাগী হয়ে যাবে, ইসলাম থেকে দূরে সরে যাওয়া হবে, কোরআন থেকে দূরে সরে চলে যাওয়া হবে, আর এর মাধ্যমে আপনার আমার ঈমান কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনাকে আমাকে ঈমান সংরক্ষণ করার জন্য যেরকম ভাবে মেহনত করা দরকার, আপনার আমার প্রত্যেকের ঘরের মধ্যে ইসলাম সম্পর্কে, দ্বীন সম্পর্কে, নবীর নবুয়াত সম্পর্কে, কোরআন সম্পর্কে তালিম হওয়া দরকার। প্রত্যেকের ঘরের মধ্যে তালিম হওয়া দরকার। সন্তানদেরকে, স্ত্রী, পরিবার, পরিজন সকলদেরকে এর তালিম দেওয়া দরকার যে আল্লাহ তাআলার একমাত্র ধর্মই হচ্ছে ইসলাম, আল্লাহ তাআলার মনোনীত ধর্মই হলো ইসলাম, আমাদের ধর্মই হলো একমাত্র হক ধর্ম, সত্য ধর্ম। যত ধর্ম আছে পৃথিবীর মধ্যে সব ধর্ম হলো বাতিল, ওগুলো না হক ধর্ম, ওগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। এই কথা পরিবারের সকলেরই মগজের ভিতরে ঢুকাই। যদি আপনি আমি ঢুকাইতে না পারি
তাহলে দেখবেন আপনার আমার ঘরে নাস্তিক জন্ম নেবে, আপনার আমার ঘরে কাদিয়ানি জন্ম নেবে, আপনার আমার ঘরে এরকম বেদরনি জন্ম নিতে থাকবে। এই জন্য দেখবেন আমাদের সন্তানরা সামনে হিন্দুদের যে উৎসব আসতেছে, দেখবেন এই উৎসবের মধ্যে আমাদের মুসলমানদের এক শ্রেণীর এক প্রকার এক শ্রেণীর মুসলমানদের সন্তানরাও ওখানে দেখবেন যোগ দিবে মুসলমান, অথচ নিজেদেরকে মুসলমান দাবি করে। এদেরকে ঠেকানো, এদেরকে ফিরানোর দায়িত্ব হচ্ছে আপনারা। এদেরকে আপনাকে আমাকে অবশ্যই ফিরাতে হবে। এই জন্য পরিবারের সকলকে বলতে হবে, এই কথা স্পষ্ট করে জানিয়ে দিতে হবে, ইসলাম, ইসলামই একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। অতএব ইসলাম ছাড়া আর যত ধর্ম আছে সব ধর্ম রহিত হয়েছে, ওগুলো বাতিল ধর্ম, ওগুলোর কোনো মূল্য আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের ঈমান, আমাদের ঐতিহ্য, ইসলামের সকল সংস্কৃতি এবং ইসলামের যত ঐতিহ্য আছে, কোরআনের মর্যাদা, ইসলামের মর্যাদা, নবীর নবুয়তের